গাইজ তোমাদের এবার স্বর্গের দর্শন করাবো। জাস্ট লুকিং লাইক পেছনে দেখো। গুড মর্নিং গাইজ, শুভ সকাল। আমি তো আছি রে ভাই। ও আচ্ছা, তো আমরা এখন বাজে, তোমরা কটা বাজে? এখন প্রায় বাজে এখন 6টা বাজতে চলেছে। আমরা এখন ফ্রেশ হয়ে সবাই মিলে হয়ে গেছে, আমরা বেরোবো। আমরা বেরোবো, গিয়ে একদম হোটেল থেকে চেক আউট করে নিয়ে সোজা যাবো এখান থেকে নিতুলা। হ্যাঁ নিতুলা নিতুলা হয়ে ওখান থেকে হয়ে তোমার বাবা মন্দির দেখে নিয়ে দেন আমরা রিটার্ন করবো। তো মাঝে যদি ভালো কিছু প্লেস পাই তো দেখবো। হ্যাঁ, মাঝে যদি আরো কিছু ভালো প্লেস পাই তো দেখবো। তো চলো, দেখা হচ্ছে সামনের দিকে, একদম সোজা গাড়িতে যাবে। আর আমাদের গাড়ি চলে এসছে, তো এখান থেকে বেরিয়ে তারপর দেখা হচ্ছে। গাড়িতে চলে এসছি না, এই गाइस हम लोग अब निकल रहे हैं नीतुला के लिए। अब यहाँ से जाएंगे, यहाँ से 60 किलोमीटर दूर है। कहाँ जा रहा है ये? बोलो तो सही से। 60 किलोमीटर दूर है। हाँ, वहाँ जाके समझ गया। वाह, आपको और कुछ शेयर करेंगे। आप लोग बने रहिए, हमारे साथ रहिए। क्या शेयर करेंगे? খুব সুন্দর একটা লোকেশন, বেশ ভালো লাগছে। স্মুথলি জাস্ট এবার দেখো, একদম সেই জাস্ট মনসুন, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আমরা সব থেকে টপে যাচ্ছি এখন বর্তমানে। আর খুব সুন্দর একটা ওয়েদার, আর আজকে দিনও চকচক করছে। তোমাদের এবার স্বর্গের দর্শন করাবো। জাস্ট লুকিং লাইক পেছনে দেখো, আমরা সবাই চলে এসেছি। আর যেমনটা কি দেখতে পাচ্ছ, রাজীব এসে বেশ সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া। জাস্ট এখান থেকে দেখো, ওই যে কৈলাস পর্বত, জাস্ট তোমাদেরকে দেখাই, একদম পাহাড়ের গুফা ভিতরে তোমাদেরকে নিয়ে যাই। দেখো আর কত ভিতরে যাবা, দেখো রে ভাই, পাথরের মুখে ভেতরে ঢুকিয়ে দিলাম। তো যেমন তোমরা দেখতে পাচ্ছ, এটা বরফ গলা জল। আচ্ছা, বরফ গলা জল, আর উপর দিকে সানলাইট পড়ছে, কি সুন্দর লাগছে। সেই সেরা, ওদিকে দেখি, এদিকে দেখি, ওদিকে সানলাইটটা পড়ছে, দেখো কত সুন্দর লাগছে। জাস্ট তোমরা গাইস দেখতে পাচ্ছ, সানলাইটটা পড়ছে, কি সুন্দর একটা ইয়ে দেখাচ্ছে, ভিউজ আসছে। এখন রাস্তার পাশে বরফ চড়ে আছে, একদম সেই রাস্তার পাশে বরফ দিয়ে ঢেকে গেছে পুরো। এগুলো বরফ গলা জল অ্যাকচুয়ালি। ও এই বরফটা দেখো, এই সেরা অসাম। খুব টুপিতে ক্যামেরা লাগবে আর ব্লগ হবে, বুঝলা? ওগুলা হবে ব্লগ। সেরা তো যাওয়ার আগে একটু টিফিন হচ্ছে। এটা কি খাচ্ছ? ব্রেড আর বাটার ব্রেড চলছে সেই। আর আমরা সব বুট করে নিয়েছি এখান থেকেই। কি নিচ্ছ রে? ব্ল্যাকবেরি। কি লঙ্কা কি খাচ্ছ? আমরা 5 মিনিটের জন্য নেমেছি এখানে। কোথায় এখানে সব ছেলেপেলে ছবি তুলছে। আর জাস্ট এখানকার তোমাদের এটা চাংলেক, জাস্ট এখানকার তুমি এটা দেখো গাইস, মানে কি বলবো, নিচে বরফ গুলো জলে মেয়ে গেছে। আর ভাই জাস্ট এখানে আমাদের কেউ নিয়ে যাচ্ছে না। স্যার কিছু বলেন? লাইভ আছে নাকি? না, এমনি ভিডিও করছি, বলেন। না পরে বলবো। ওখানে কি? আচ্ছা, এই যে চামড়ি গাই। আর জাস্ট কি বলবো, আচ্ছা কেমন লাগছে বলো? হাউ ইজ দ্য ফিলিং?
তো জান্নাতে আছি মনে হচ্ছে না গাইস, মানে সত্যি কথা বলতে মানে মাইন্ড রিফ্রেশ হয়ে গেছে। এবার জাস্ট খালি মেন পয়েন্টে গিয়ে যাওয়ার এরিয়া আছে। তো আহাদ কাকার ছবি তুলে দিতে হবে। আহাদ কাকা সুপার দাও। তো বন্ধুরা, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ, আমরা চলে এসেছি এখন বর্তমানে বাবা হরভজন সিংয়ের দুয়ারে। আর সামনের দিকটায় যেমনটা কি দেখা যাচ্ছে, এখানে বাবা হরভজন সিংয়ের পুরো ডিটেল দেওয়া রয়েছে, মানে ওনার সম্বন্ধে যাবতীয় সব হিস্ট্রি দেওয়া রয়েছে। তো কেউ দেখতে চাইলে এখানে একটা স্ক্রিনশট নিয়ে সেটা পড়তে পারো। আর আমরা এখানে ওনার একটা মন্দির রয়েছে এই যে সামনের দিকটায়। তো চেষ্টা করছি আমি সেখানে তোমাদেরকে নিয়ে যাওয়ার, আসলে ভেতরে ক্যামেরা করতে দিচ্ছে না। তো দেখি, চেষ্টা করছি আমি তাও নিয়ে যাওয়ার তোমাদেরকে ভেতরে, কতটা কি হচ্ছে দেখি, চেষ্টা করব। আর বাইরের যদি ব্যাকগ্রাউন্ডটা দেখো, পুরো চারিদিকে এখানে খুব সুন্দর একটা মানে লোকেশন। এখানে জওয়ানরা যেমনটা কি দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে ঘেরা, কোনো রকম কোনো মানে যুদ্ধ লাগলে বা কোনো কিছু হলে সব জওয়ানরা এখানে এসে আগে পুজো দিয়ে যায়, দেন তারপর যুদ্ধে যায়। তো খুব ভালো একটা লোকেশন। চলো ভেতরে যাই, দেখি ভেতরে, চেষ্টা করছি আমি ভিডিও ক্যাপচার করার। তো দেখা যাক ভেতরে যেতে ভিডিও করতে দেয় কি না। ये मोबाइल बंद कर। আচ্ছা ঠিক আছে গাইজ, অ্যাকচুয়ালি ভেতরে ভিডিও করতে দিচ্ছিল না, বাট অল্প করে করলাম তাও। দেন আমি অবশ্য ওখান থেকে প্রসাদ দিল, আমরা প্রসাদ খেলাম। বেশ যা লেখা গল্প আছে, তোমরা এখনো প্রচুর সহযোগিতা করে। আর ওনার ব্যাপারে যতই বলবো ততই কম হবে, ঠিক আছে? তো যাই হোক, তোমাদেরকে সেটাও দেখাবো। আর মন্দিরের ভেতর দিকে তোমাদের জাস্ট আমি পিকচারটাই দেখাতে পারবো, ভেতরে ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ ফটো করতে দিল ছিল এমনিতেই, তা লুকিয়ে করার চেষ্টা করলাম। যাই হোক, ঠিক আছে, সামনে যাই। আর একটু শ্বাসকষ্ট হচ্ছে মনে হচ্ছে, কারণ অনেকটা উঁচুতে আমরা চলে এসেছি। অনেকটাই শ্বাসকষ্ট হচ্ছে, মানে কি বলবো, বেশি কথা বলতে গেলেই মনে হচ্ছে যে ঊর্ধ্বশ্বাস আসছে, তাই না? বেশ ঠিক আছে, উপরে যাই, তারপর কথা হচ্ছে। বরফের দেশে ঘুমাবা, মুখটা উঠে মুখটা লাগলে কি মরে টরে গেছে নাকি? হ্যাঁ, ভালো মতো দাঁড়াও। কি এভাবে কি করে পোজ দিতে চাইছো তুমি? বলো না এভাবে কি, না তুমি ই করো, একটু একটু থাকো ওভাবে না, একটু আলাদাভাবে পোজ দাও। হ্যাঁ হ্যাঁ, ওটা তুলে নিয়েছি। দাঁড়িয়ে যাও। একটু আবার শুতে যাও তো, হয়ে যাবে। ছবিটা ক্লিক হয়নি ঠিকঠাক, ছবিটা হয়নি। আরেকবার ঘুমাও তো, আরেকবার ঘুমাও। ছবি ভিজে গেছে তো কি করবা, ঘুমাও, ছবি নিতে হবে না। এবার কিন্তু একটু আলাদা ফিলিংসে কথা হচ্ছে তো। ভাই ভালো কথা বললেও এরা ছবি নেওয়ার ইচ্ছা আছে, নেওয়ার ইচ্ছা থাকলে ঘুমাও। ভালো লাগছে না, বারবার ধরেন না দেন ঢাকা, টানবার এই তো কামড়ে যেদিকে কামড়ে, হাঠাল মার লাগমা দে ভাই দে। তো বন্ধুরা, আমরা নাতুলার উপরে ইন্ডিয়া এবং চায়নার বর্ডারে গেছিলাম, সেখান থেকে ঘুরে আসলাম নিচে, এখনই নেমে আসলাম। আর তোমাদেরকে সেটা মোমেন্ট দেখাতে পারলাম না, কারণ উপর দিকে টোটালি ক্যামেরা করা বারণ রয়েছে। এতে মানে আমিও করলাম না এই কারণে, কারণ এতে দেশের ক্ষতি হতে পারে, কারণ এতে অনেক কিছু ইনফরমেশান লিক হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো দেশের সুরক্ষা অত্যন্ত জরুরি। তো যাই হোক, আমরা এখান থেকে করে আসলাম। আর অনেকটাই শ্বাসকষ্ট হচ্ছিলো গাইজ, যেহেতু আমরা 15,000 ফিট উপরে রয়েছি। তো চলো এখান থেকে সোজা বেরোই, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আমাদের আবার ব্যাক হতে হবে। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে, আবার দেখতে থাকো। সো গাইজ, হ্যালো সবাইকে হ্যালো।
আমরা এখন বাস আমাদের দাঁড়িয়ে আছে, এবার এখান থেকে আমরা এখন যাচ্ছি গ্যাংটক থেকে যাচ্ছি দার্জিলিং। না না দার্জিলিং এবার যাচ্ছি হবে, ঠিক আছে? তারপরে কালকে আবার অন্য একটা জায়গাতে নেপাল ভুটান কিছু যাবো। আচ্ছা দেখা যাক কতদূর কি হচ্ছে। তো চলো গাইজ, দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যালো 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 সবাইকে অনেকবার হ্যালো। গাইস আমরা যেমনটা কি বাসে উঠে গেছি আর এখান থেকে সোজা যাচ্ছি স্টেশনের দিকে। তো পাশে যেমন দেখতে পাচ্ছ যে নিচে পুরো সমুদ্রের জল বয়ে যাচ্ছে, এগুলো সব বরফ গলা জল গাইস, ঠিক আছে? খুব ভালো লাগছে। এখান থেকে বেরিয়ে যাব আর সবার পরিশ্রম হয়ে গেছে, তোমাদেরকে দেখাই সবাই কেমন ঘুমোচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। সবার পরিশ্রম হয়ে কামরাজ কোথায় আছো, কোথায় এখন? আমরা কষ্টতে আছি, নিউ জলপাইগুড়ি স্টেশনে আছি। আচ্ছা, ইতিমধ্যে ট্রেনে এসে পৌঁছেছি। খুব কষ্টের ফল সাফল্য করতে পারলাম না, যেহেতু সিট পেলাম না, কষ্ট করে যেতে না না সেটা আলাদা বিষয়, বাট কি করে আসলে এসে পৌঁছালে সেটা একটু শেয়ার করো। করে আসলাম। এর পিছনে অনেক ইতিহাস, অনেক কাহিনী আছে, ঠিক আছে? তোমরা সঙ্গে থাকো, সব কিছু পাবে। গাইজ অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে আমরা যা দৌড়াদৌড়ি করে আসলাম সেটা নিয়ে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক চলো দেখাচ্ছে, আর ফাইনালি এখান থেকে যাই সুস্থভাবে বাড়ি পৌঁছালে, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো গাইজ চলো উঠে আসো, ট্রেন ছেড়ে দিয়েছে, চলো সিল দিয়েছে, চলো। এ ভাই হাই, এ বাবু বউকে পরে মেসেজ করি, আসো বউকে পরে মেসেজ করি, আসো চলো বাবু উঠে যাও। আমি তো দাঁড়াবো, গরম বাতাস। হ্যাঁ সে দাঁড়াবো তো গরম। বাই, চলো। না পাওয়ার কারণে জেনারেল ডাব্বাতে বসে আছি, দেখতে পাচ্ছ ভাই। মানে রিজার্ভেশন না করে অ্যাকচুয়ালি হঠাৎ করে প্ল্যান আমরা এগুলো করে পার করে দিয়েছি। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে এই ছেলেটা, মানে লাইফে ফার্স্ট টাইম ট্রেনে উঠে তো, মানে জেনারেল ডাব্বা কাকে বলে বুঝতে পারিনি। আরিফ ভাই কেমন লাগছে? আমরা বেশ আনন্দের সহিত বসে আছি। বসতে হচ্ছে না, ঠিক আছে ওভাবে বসো। বেশ আনন্দের সহিত বসে আছি, বেশ ভালো লাগছে। যাবে তোমার রাস্তা পাবে না। আরে রাস্তা এটা রাস্তা বন্ধ। তো খুব কষ্ট করে যাচ্ছি, দেখি কতক্ষণ বাড়ি পৌঁছাতে পারছি, দেন বাড়ি গিয়ে সরাসরি তোমাদের সাথে কথা বলবো গাইজ। আর শরীরে এনার্জি, মোবাইলের এনার্জি কোনো কিছু নাই, মোবাইলের ব্যাটারি ডেথ হয়ে আসছে। তো সরাসরি তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? তো গাইজ ফাইনালি ইয়ে হলো, আমরা স্টেশনে নেমে এসেছি, শামসি, ব্যাক টু শামসি। হ্যাঁ কিরে ভাই কিছু বল, কেমন লাগছে ঘরে ফিরে? আমাদের এখন ঘরে ফিরে যাচ্ছি, আর শরীরে এনার্জি নাই গাইজ। তো ব্লগটা আর কন্টিনিউ করছি না, এখান থেকে ব্লগটা এন্ড করছি। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট একটা নতুন এক্সাইটিং ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য গুড বাই। আহাদ ঠিক আছে ভাই, যা গুড বাই, যা দেখা হচ্ছে কালকে। তো চলো গুড বাই গাইজ।